আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়াকালীন পেছনে ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ মানেনি। আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায়। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এই নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেছে। এই নারীর নাম ছিল বাইলার। তিনি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপী তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত। কি স্বভাবের কারণে, কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন। আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন। আমাদের লিস্টে সর্বপ্রথমে লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে। উর্দান এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে, যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না, কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত। ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক খণ্ড জান্নাতের টুকরো ছিল। আল্লাহ দুনিয়াবি এত নিয়ামত দিয়েছিল এই এলাকা। অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসত। দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা, এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নামও ছিল সাদুম এবং গোমরা শহর। আর এরাই ছিল সেই জাতি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন, যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করে। এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি। আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের স্ত্রীও সংযুক্ত ছিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল, সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি, এই নারী হযরত লূত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করতেন না, স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত। বিশেষ করে তার বাবা, ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল, সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত। কিন্তু যখনই ঘরে লূত আলাইহিস সালাম ফিরে আসতেন, সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। হ্যাঁ প্রিয় দর্শক, একজন পয়গম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো, তাহলে আসমানি গজবের শিকার হবে। পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেওয়া হয়েছে, তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। আল্লাহর নবী লূত যখনই এদেরকে হেদায়েতের কথা বলতো, এই লোকেরা উত্তরে বলতো, হে লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। তারপরে লূত আলাইহিস সালাম কোনোভাবে আশাহত হতেন না। অনবরত বছরের পর বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে আসলো। ইতিহাস থেকে জানা যায়, ওই তিনজন ফেরেশতা যেই তিন পুরুষের শুরুতে এসেছেন, তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল। এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আসমানি দূত মানুষের শুরুতে এসেছে। বাস্তবিক পক্ষেই তারা আসমানি দূত তথা ফেরেশতাই ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক গঠন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন ওই তিন ফেরেশতা। এই তিনজনকে দেখে গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রী ভেতরে ভেতরে গিয়ে সেই পাপিষ্ট জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল। লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বলল, প্রিয় ভাইরা আমার, তিনজন সুপুরুষ এসেছে। লূতের ঘরে
এই সুযোগ তাদেরকে হস্তগত করো। সংবাদ পাওয়া মাত্র লূত আলাইহিসসালামের কাউমের নেতৃস্থানীয় লোকেরা হযরত লূত আলাইহিসসালামের ঘরকে চারদিক থেকে ঘিরে ধরল। লূত আলাইহিসসালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন। তারা প্রকাশ্যে লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও। নাউযুবিল্লাহ। লূত আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফেরেশতাকে চাইছে, সাথে সাথে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, যে কথা পবিত্র কোরআনেও আছে, যে হে আমার লোক সকল, হে আমার ভাইরা, দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না, এদের উপরে কোনো শারীরিক নির্যাতন করো না। জবাবে লূত আলাইহিসসালামের কাউমরা ক্ষিপ্র হয়ে বলল, দেখো লূত, তোমাকে পূর্বেই বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহর নবী লূতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন পবিত্র ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে লূত, আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডুবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লূত আলাইহিসসালাম বুঝে ফেললেন যে এই ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈশাসিক আনন্দে লিপ্ত ছিল। সেই তিন ফেরেশতাকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল, নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল। আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য ডুবা শুরু হয়ে গেল। সাথে সাথে সেই তিন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করল এবং আল্লাহর তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আযাব নিয়ে সেই কাউমের উপরে আঘাত করল, যা এই পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না। এমনকি কিয়ামতের সময় এত ভয়াবহতা মানুষ দেখবে না, যে ভয়াবহতা লূত আলাইহিসসালামের কাউম দেখেছিল। সেই ফেরেশতারা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে সূর্য ডুবার আগে এই এলাকা ত্যাগ করার কথা